স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের যেটা বহু প্রতীক্ষিত চ্যাপ্টার, যে ডেরিভেটিভ চ্যাপ্টারটা আজকে তোমাদের করানো হবে। ডেরিভেটিভ মানে কি, ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের করানো হবে। দেখো, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের যদি না শিখো ডেরিভেটিভ, তোমরা ম্যাথে কিছুই করতে পারবে না ভবিষ্যতে। ম্যাথমেটিক্সে যত, ধরো ম্যাথ অনার্স যদি করো কিংবা কোনো উঁচু লেভেল যেখানে পড়াশোনা করবে সেখানে যদি ম্যাথ থাকে, কিংবা ফিজিক্সের ক্ষেত্রেও দেখবে ডেরিভেটিভ তোমাদের কাজে লাগবে। অঙ্ক করার ক্ষেত্রে দেখবে ডিফারেন্সিয়েশন তোমাদের সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে কাজ লাগে। তো সুতরাং এই চ্যাপ্টারটা যদি না শিখো তোমরা, ম্যাথামেটিক্স তোমরা কিছুই শিখোনি তাহলে। সুতরাং এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে শিখবে যে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ আমরা কিভাবে করব। তো যদিও তোমরা ডেরিভেটিভ চ্যাপ্টারটা ক্লাস 11-এ করে এসছো, যদি 11-এ তোমরা ঠিকঠাক ভাবে করে এসছো তাহলে এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, ডেরিভেটিভ জিনিসটা কি, দেখো ডেরিভেটিভ আমরা কি দিয়ে ডিনোট করি, ডিআই বাই ডিএক্স দিয়ে ডিনোট করি। ডেরিভেটিভ কি দিয়ে ডিনোট করি, ডিআই বাই ডিএক্স সমান কি লিখি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটাই হচ্ছে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ দেখো, ডিআই বাই ডিএক্স দ্বারা এখানে কি লেখা আছে, দেখো এখানে লেখা আছে ওয়াই। কি লেখা আছে এখানে, ওয়াই লেখা আছে, এখানটায় লেখা আছে ওয়াই মানে ডি ডিএক্স অফ ওয়াই, মানে এটা ওয়াই এর ডেরিভেটিভ। এখানে কি লেখা আছে ডি ডিএক্স, এখানে কি আছে এক্স, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ। এই জায়গাটা যেটা থাকবে তার ডেরিভেটিভ করতেছি, এইখানে যেটা থাকবে ডি ডিএক্স, এখানে কি আছে এক্স, এক্স এর সাপেক্ষে। এখানে যদি পি লেখা থাকতো তাহলে এখানে বলতাম পি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ। ধরো এখানে জেড লেখা আছে ডিজেড বাই ডিএক্স, তাহলে বলতাম জেড এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। ওকে, তাহলে এটার দ্বারা কি বুঝাচ্ছে, ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। তাহলে কি লিখবো, এটা ওয়াই এর ডেরিভেটিভ, ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স মানে এক্স এর সাপেক্ষে। আচ্ছা, এই এইটার প্রমাণ তোমরা আছে চ্যাপ্টারে আছে, বাট এই প্রমাণটা তোমরা ক্লাস 11-এ করে এসছো। এবং তোমাদের যে ডিফারেন্সিয়াবিলিটি চ্যাপ্টারটা ছিল সেখানে থিওরি ক্লাসে এই প্রমাণটা আমরা করে দিয়েছিলাম, যে ডিআই বাই ডিএক্স মানে কি, ওয়াই এর বৃদ্ধির হার বাই এক্স এর বৃদ্ধির হার অনুপাতকে ডেরিভেটিভ বলবো যখন এক্স এর বৃদ্ধিটা কি হবে, টেন্ডস টু 0 হবে। তো সুতরাং এর প্রমাণটা আমি এখানে দেখাচ্ছি না। আচ্ছা, এইটার কাজ কি, এইটা এইটা হচ্ছে যে কোনো ফাংশনকে ডেরিভেটিভ হচ্ছে প্রাথমিক সংজ্ঞা থেকে এইটার দ্বারা আমরা ডেরিভেটিভ নির্ণয় করতে পারবো। যে কোনো ফাংশন, কি বললাম, এটার দ্বারা আমরা কি করতে পারবো, এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে বাই ডেফিনেশন অথবা ফার্স্ট প্রিন্সিপাল, বাই ফার্স্ট প্রিন্সিপাল। যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করতে বলে সেখানে যদি উল্লেখ থাকে যে ফার্স্ট প্রিন্সিপাল দ্বারা ডেরিভেটিভ নির্ণয় করো কিংবা ডেফিনেশন দ্বারা সংজ্ঞা থেকে ডেরিভেটিভ নির্ণয় করো, তখন আমরা এই রুলটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, এই রুল দ্বারা আমি একটা ডেরিভেটিভ করে দেখাচ্ছি, যে তোমরা জানো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স হয়। কস এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন এক্স হয়। ট্যান এক্স এর ডেরিভেটিভ কত হয়, সেক্স স্কোয়ার এক্স হয়। এই যে আমরা বললাম যে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স হয়, সেটা আমরা কোথা থেকে জানলাম, এইখানে ট্যান এক্স এর ডেরিভেটিভ এই প্রাথমিক সংজ্ঞা থেকে আমরা নির্ণয় করেছিলাম, এবং সেটা ক্লাস 11-এ ছিল। আচ্ছা দেখো, আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি যে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স কোথা থেকে আসছে, এই প্রাথমিক সংজ্ঞা থেকেই আমরা ফাংশনটা ডেরিভেটিভ করে দেখাচ্ছি। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল লিখবে, এক্সাম্পল যে এফ এক্স ইকাল টু সাইন এক্স, তো ডিভাইড বাই ডিএক্স এর মান কত হবে জানতে চেয়েছি, আমরা বের করব। আচ্ছা, এটা আমরা ডেফিনেশন দ্বারা নির্ণয় করব, মানে প্রাথমিক সংজ্ঞা থেকে, মানে প্রাথমিক তথ্য থেকে আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ নির্ণয় করব। দেখো, আচ্ছা এখানে কি আছে, এফ এক্স ইকাল টু কি আছে, এফ এক্স ইকাল টু সাইন এক্স। আচ্ছা আমরা কি জানি, অতএব আমরা জানি ডিআই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা জানি।
অতএব ডিআই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো এফ অফ এক্স প্লাস এইচ মানে কত, এখানে এক্স প্লাস এইচ বুঝবে, তাহলে এখানেও এক্স প্লাস এইচ বুঝবে, তাহলে কত হবে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এফ এক্স বলতে কত সাইন এক্স ডিভাইডেড বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো সাইন সি মাইনাস সাইন ডি কি সূত্র হয়, 2 cos সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে কত হবে এক্স প্লাস এইচ সি মাইনাস, আচ্ছা এখানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সি প্লাস, এখানে সি বলতে এইটা, ডি বলতে এটা, সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা এখানে কত আছে, নিচে এইচ আছে, তাহলে এইচ বুঝবে, তাহলে এইচ হবে, তাহলে দেখো এখানে এক্স এক্স কি হইবে কেটে যাবে সমান লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো এখানে দুটোর গুণ আছে, তার লিমিটের ক্ষেত্রে দুটোর গুণ থাকলে কি হয় আমরা সেপারেট করতে পারি, তাহলে একটা হবে cos, এখানে x প্লাস এক্স কত হয় 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0। দেখো জাস্ট আমরা এইটুকুটা লিখলাম, এখনো কি বাকি আছে 2 বাকি আছে, এইটা বাকি আছে, এইটা বাকি আছে, তাহলে দেখো এইটা লিখছি সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই, এটা লিখলাম, এইখানটাতে কি লিখলাম এই এতটা অংশ লিখে দিলাম, আর এইখানটাতে কি লিখলাম এইটা লিখলাম, এখনো কি বাড়ছে এইচ আর 2 পড়ে আছে, এই 2টাকে নিচে নামিয়েছি, তাহলে কত হবে এইচ বাই 2 হয়ে যাবে সমান, এবার দেখো এইচ টেন্ডস টু যদি 0 পুট করে দিই তাহলে কত হবে cos অফ 2x প্লাস এইচ এর জায়গায় 0 ডিভাইড বাই 2 ইনটু, আচ্ছা দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইড বাই h বাই 2 মানে এখানে এখানে যেটা থাকবে সাইন এর ক্ষেত্রে এবং এখানেও যদি সেটা থাকে তার লিমিটের ভ্যালু কত হয় 1 হয়, 1 সমান 2 2 কেটে যাবে এখানে, তাহলে cos x। তাহলে দেখো সাইন এক্স এর আমরা ডেরিভেটিভ কত হলো cos x আসলো, এটা আমরা কোথা থেকে নির্ণয় করলাম বাই ফার্স্ট প্রিন্সিপাল, ঠিক আছে। তো সাইন এক্স এর ডেরিভেটিভ যে cos x হয় তার সূত্রটা আমরা এভাবেই নির্ণয় করব। একই রকম যদি তোমাদের বলা হয় যে cos x এর ডেরিভেটিভ করো fx ইকুয়াল টু cos x এর ডেরিভেটিভ, তোমরা cos x এর ডেরিভেটিভ কি জানো, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, কোথা থেকে আসছে এই প্রসেসেই করা হয়েছে। একই রকম এখানে f অফ x প্লাস এইচ এর জায়গায় বুঝবে cos অফ x প্লাস এইচ মাইনাস cos x ডিভাইড বাই এইচ, তারপর লিমিটের এখানে cos c মাইনাস cos d সূত্র লাগিয়ে দেখবে সলিউশন করবে, দেখবে তখন cos x এর ডেরিভেটিভ কত আসবে d dx অফ cos x এর ডেরিভেটিভ আসবে মাইনাস সাইন এক্স। একই রকম tan x এর ডেরিভেটিভ এভাবেই নির্ণয় করতে হবে, cot x এর ডেরিভেটিভ এভাবেই নির্ণয় করতে হবে। দেখো বইয়ে তোমাদের প্রমাণগুলো করে দেওয়া আছে, আমি বইয়ে এগুলো প্রমাণ করছি না, আমি একটাই দেখালাম যে এই প্রসেস দ্বারা তোমরা নির্ণয় করতে পারবে। কেন করছি না, তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্ন সেহেতু এই সংজ্ঞা থেকে এরকম কোশ্চিন আসবে না, কি বললাম বুঝতে পেরেছো, এমসিকিউ প্যাটার্ন বলে এগুলো আসবে না। যদি তোমাদের বড় নাম্বারে কোশ্চিন থাকতো তখন কিন্তু সংজ্ঞা থেকে ডেরিভেটিভ নির্ণয় করো সেগুলো কিন্তু আসতো। তো এমসিকিউ প্যাটার্ন যদি সংজ্ঞা থেকে বলে আমরা নর্মালি আমরা সূত্র লাগিয়ে দেবো, যে ডেরিভেটিভ যে সূত্র আছে সহজেই নির্ণয় করতে পেরেছে, বেকার কেন এমসিকিউ তো উত্তর চাইছে, এসব সংজ্ঞা টঙ্গা থেকে জানার দরকার নেই, জাস্ট একটা দেখালাম যে এই প্রসেসে নির্ণয় করা যায়। এবার চলে আসো, আমরা যেসব ডেরিভেটিভের ক্ষেত্রে যেসব সূত্রগুলো জানি সেগুলো আমি একটা লিখে দিচ্ছি, যে এই যে আমরা নির্ণয় করলাম যে সাইন এক্স এর ডেরিভেটিভ সংজ্ঞা থেকে নির্ণয় করলাম যে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় cos x হয়, এবং cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স হয়, আমি সেগুলো সমস্ত একটা জায়গায় লিখে দিচ্ছি, লিখে রাখবে, হেডিং হেডিং দিবি যে ফর্মুলা বলে, ফর্মুলা কার ফর্মুলা ডেরিভেটিভের ফর্মুলা। দেখো 1 নম্বর লিখো, 1 নম্বর আমরা কি নির্ণয় করছিলাম সাইন এক্স এর ডেরিভেটিভ নির্ণয় করছিলাম, তাহলে লিখবে ডি dx অফ সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে আমরা নির্ণয় করলাম এক্ষুনি cos x। আচ্ছা 2 নম্বর লিখবে cos x এর ডেরিভেটিভ কি হবে, দেখো d dx অফ cos x, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। 3 নম্বর দেখো tan x এর ডেরিভেটিভ কত হবে d dx অফ
tan x সমান sec স্কোয়ার এক্স। 4 নম্বর দেখো cot x এর ডেরিভেটিভ কত হবে, d dx অফ cot x ইকাল টু মাইনাস cosec স্কোয়ার এক্স। 5 নম্বর দেখো sec x এর ডেরিভেটিভ কত হবে, sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x। 6 নম্বর দেখো cosec x এর ডেরিভেটিভ কত হবে, d dx অফ cosec x ইকাল টু মাইনাস cosec x cot x। দেখো ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে যেসব ফাংশনগুলো ছিল সমস্ত ফাংশনের আমি ডেরিভেটিভ লিখে দিলাম। নেক্সট দেখো, নেক্সট আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভগুলো লিখব। যেমন ধরো d dx অফ e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x। ঠিক আছে, যদি e টু দি পাওয়ার x এর জায়গায় যদি ই থাকে d dx অফ e টু দি পাওয়ার fx থাকে, তখন তার ডেরিভেটিভ কত হবে, e টু দি পাওয়ার fx ইনটু fx এর ডেরিভেটিভ, fx এর ডেরিভেটিভ কত হবে, f ড্যাশ x হবে। আচ্ছা, এখানে যদি d dx অফ a টু দি পাওয়ার x হয়, তখন a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে, a টু দি পাওয়ার x log e বেস a হবে। আচ্ছা, a টু দি পাওয়ার x এর যদি a টু দি পাওয়ার x এর জায়গায় যদি fx থাকে, d dx অফ a টু দি পাওয়ার fx থাকে, তখন তার ডেরিভেটিভ কত হবে, a টু দি পাওয়ার fx ইনটু log e বেস a ইনটু fx এর ডেরিভেটিভ, fx এর ডেরিভেটিভ কত হবে, f ড্যাশ x। আচ্ছা, এখানে তাহলে 8টা সূত্র হলো। আচ্ছা, যদি লগারিদম ফাংশন থাকে 9 নম্বরে লিখবে, লগারিদম ফাংশন থাকলে তার ডেরিভেটিভ কত হবে, d dx অফ log x, log x এর ডেরিভেটিভ হবে 1/x। আচ্ছা, x এর জায়গায় যদি fx থাকে তখন কি হবে, d dx অফ log of fx, তাহলে fx এর ডেরিভেটিভ কত হবে, log এর ক্ষেত্রে কত হয় 1/x, মানে এখানে x বলতে কত 1/fx ইনটু fx এর ডেরিভেটিভ কত হবে, f ড্যাশ x। আচ্ছা, 10 নম্বর দেখো, যদি কনস্ট্যান্ট ফাংশন থাকে তার ডেরিভেটিভ কত হবে, d dx অফ c। c বলতে কি এখানে কনস্ট্যান্ট, c বলতে একটা সংখ্যা, সংখ্যার যদি ডেরিভেটিভ করি তার ডেরিভেটিভ কি হবে, 0 হবে। যদি এরকম থাকে ডেরিভেটিভের ক্ষেত্রে যদি কোথাও সংখ্যা থাকে, ধরো d dx অফ c ইনটু fx, মানে কোন একটা ফাংশনের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট গুণ থাকে তার ডেরিভেটিভ করলে এই কনস্ট্যান্টটা কি হবে, ডেরিভেটিভের বাইরে চলে আসবে, তাহলে c ইনটু f ড্যাশ x, মানে সিটা বাইরে চলে আসবে, fx এর ডেরিভেটিভ হবে। দেখো 11 নম্বর দেখো, 11 নম্বর সূত্র হচ্ছে যদি পাওয়ার থাকে d dx অফ x টু দি পাওয়ার n, তখন তার ডেরিভেটিভ হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। 12 দেখো, 12 এর ক্ষেত্রে দেখো যদি যোগ থাকে, অনেকগুলো যোগ আকার থাকে কিংবা বিয়োগ বিয়োগ আকার থাকে, u1 প্লাস মাইনাস u2 প্লাস মাইনাস u3 প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস un, এরকম আকারে থাকলে ডেরিভেটিভের ক্ষেত্রে যদি যোগের ডেরিভেটিভ নির্ণয় করতে যাই, তখন এই ফাংশনগুলো যে যোগ আছে এগুলোকে আমরা আলাদা করে ডেরিভেটিভ নির্ণয় করতে পারি। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এগুলোর কি আছে, যোগ আছে বিয়োগ আছে, তাহলে আলাদা করে যোগ আর বিয়োগ করতে পারি। যেমন এখানে ইউ প্লাস u1 প্লাস u2 এটাকে সেপারেট করতে পারি। প্রথমে u1 এর ডেরিভেটিভ হবে dx প্লাস মাইনাস, সেপারেট করছি মানে আলাদা করছি, du2 বাই dx প্লাস মাইনাস du3 বাই dx প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস dun বাই dx। আচ্ছা, 13 নম্বর সূত্র দেখো, যদি গুণ থাকে ডেরিভেটিভের ক্ষেত্রে, যদি গুণ থাকে d dx অফ u ইন্টু ভি, তাহলে কি হবে, একটা ফাংশনকে স্থির রাখবো আর একটা ডেরিভেটিভ, প্লাস আরেকটাকে স্থির রাখবো আর একটা ডেরিভেটিভ, তাহলে ইউ কে স্থির রাখবো ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স, প্লাস ভি কে স্থির রাখবো ইউ এর ডেরিভেটিভ। যদি তিনটার গুণ থাকে তাহলে কি করব, ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি ইন্টু ডাব্লিউ, তখন কি করব, একই রকম ভাবে
যে কোনো দুটোকে স্থির রাখবো আর একটা ডেরিভেটিভ, প্রত্যেকটা ডেরিভেটিভ করবো। এটা ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো, এবং এটা ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো। দেখো আমরা প্রথমে ডাব্লু কে ডেরিভেটিভ করছি, তাহলে ইউ আর ভি স্থির থাকবে, ইউ ইন্টু ভি ডিডাব্লিউ বাই ডিএক্স প্লাস, আচ্ছা ভি এর ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো, ইউ ইন্টু ডাব্লু স্থির রাখবো, ইউ ইন্টু ডাব্লু ডিভি বাই ডিএক্স প্লাস, আচ্ছা ইউ কে ডেরিভেটিভ করবো, ভি আর ডাব্লু স্থির থাকবে, ভি ইন্টু ডাব্লু স্থির থাকবে, ডিইউ বাই ডিএক্স। একই রকম যদি 4টা থাকে 5টা থাকে তখন সবগুলো ডেরিভেটিভ করবো, মানে একটা ডেরিভেটিভ করবো বাকিগুলোকে স্থির রাখবো, এরকম আকারেই সব চলতে থাকবে। আচ্ছা 13 হয়ে গেল। 14 দেখো, যদি ভাগ আকারে থাকে, দুটো ফাংশনের যদি ভাগ আকারে থাকে ডি ডিএক্স অফ ইউ বাই ভি, তখন কি হবে দেখো, নিচেরটার স্কোয়ার হবে, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, দুটো ফাংশনে কি আছে ভাগফল আছে, তখন ডেরিভেটিভ হবে নিচেরটা স্কোয়ার। এবার কি হবে, উপরে কি হবে, ভি উপরে যেটা স্কোয়ার করেছে সেটা থাকবে ইনটু উপরেরটার ডেরিভেটিভ ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু নিচেরটার ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। দেখো এই এতগুলোই সূত্র ছিল, টোটাল 14টা সূত্র আছে, এখনো আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ নির্ণয়ের সূত্র আছে, সেগুলো আমি পরে লেখাবো। আচ্ছা টোটাল 14টা সূত্র। আচ্ছা এই 9 নম্বর সূত্র দেখো, যখন log x এর ডেরিভেটিভ করব, এখানে x টা অবশ্যই কি হবে, x গ্রেটার দেন 0 হবে, এখানে অবশ্যই x গ্রেটার দেন 0 হতে হবে, তবেই হবে। আচ্ছা কারণ লগারিদমের ক্ষেত্রে এইখানে যে মানটা আছে, এই যে ডোমেনটা, এটা কখনোই ঋণাত্মক হয় না, ঋণাত্মকের লগারিদমের মান আমরা নির্ণয় করতে পারি না। আচ্ছা দেখো এখন আমি দুটো সূত্র লেখাচ্ছি যেটা তোমাদের বইয়ে নেই, সেটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে, সেগুলো লিখে রাখো। 15 দেখো, যদি 1/x এর ডেরিভেটিভ করতে হলে ডি ডিএক্স অফ 1/x এর ডেরিভেটিভ করতে গেলে কি করব দেখো, মনে রাখবো 1/x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1/x স্কোয়ার। আচ্ছা এটা কোথা থেকে এলো, দেখো আমি বলে দিচ্ছি, 1/x এর ডেরিভেটিভ এখানে করে দেখাচ্ছি, ডি ডিএক্স অফ 1/x। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ হচ্ছে এই এক্সটা যদি উপরে উঠে যায় তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার -1 হবে, তাহলে এক্স টু দি পাওয়ার n এর সূত্র লাগবে। দেখো এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ সূত্র কি, n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n বলতে কত -1, n ইনটু এক্স টু দি পাওয়ার n বলতে কত -1, n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কত হবে মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস কত -2, তাহলে -2টা নিচে নামলে কত হবে -1/x স্কোয়ার। তাহলে 1/x এর যদি কোথাও ডেরিভেটিভ থাকে সেখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো -1/x স্কোয়ার, এত সব ঝামেলা করবো না। আচ্ছা আরেকটা লেখাচ্ছি, এটাও তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। দেখো √x এর ডেরিভেটিভ কত হবে, ডি ডিএক্স অফ √x, √x ইকুয়াল টু কত হবে 1/2√x। এটাও একই রকম, এরকম প্রসেসে নির্ণয় করা যায়, আমি দেখাচ্ছি। কোথাও যদি √x থাকে তখন ডেরিভেটিভ করার দরকার নেই, ডাইরেক্ট লিখবে √x এর ডেরিভেটিভ কত হয় 1/2√x। আমি দেখাচ্ছি, দেখো √x এর কিভাবে ডেরিভেটিভ হয়, ডি ডিএক্স অফ, আচ্ছা √x মানে কত, x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ সমান কত হবে, x টু দি পাওয়ার n আছে, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কত হবে হাফ মাইনাস 1 সমান হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 কত হবে মাইনাস হাফ সমান 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মানে কত 1/√x। এক্স টু দি পাওয়ার হাফটা যদি নিচে নামে তাহলে কত হয় 1/x টু দি পাওয়ার হাফ হবে, এক্স টু দি পাওয়ার হাফ মানে কত √x, তাহলে কত হলো, এটা যদি গুণ করি 1/2√x। ঠিক আছে, তো এই দুটো সূত্র তোমাদের আমি এক্সট্রা লিখালাম, যেটা তোমরা মনে রাখবে যে 1/x যখন যেখানে থাকবে তার ডেরিভেটিভ হবে -1/x স্কোয়ার, আর √x এর ডেরিভেটিভ কত হবে 1/2√x। আচ্ছা টোটাল এগুলোই আছে, এখনো ইনভার্স আছে সেটা আমি বলবো পরে, বলে রাখছি এখনো আবার বলছি আরেকবার, যে এই যে যতগুলো সূত্র নির্ণয় করলাম এগুলো সব ডেফিনেশন থেকে নির্ণয় করা যায়, যে di/dx সমান লিমিট x টেন্ডস টু 0 f of x plus h minus fx divided by h, সেই সংজ্ঞা থেকেই এইসব সূত্র আনা হয়েছে। তো সুতরাং আমি ওগুলো আর করে দেখাচ্ছি না। এবার চলে আসো, আমি যে এতক্ষণ যে সূত্রগুলো পড়ালাম সেই সূত্রগুলোকে আমরা অ্যাপ্লাই করে কিছু ফাংশনে আমরা ডেরিভেটিভ করব, কিছু সিম্পল সিম্পল উদাহরণ নিয়েছি, যে দুটো যোগ থাকলে তার কিভাবে ডেরিভেটিভ করব, গুণ থাকলে কিভাবে করব, তারপরে পাওয়ার থাকলে কিভাবে করব, ওইগুলোকে অ্যাপ্লাই করে আমরা এই উদাহরণগুলো ডেরিভেটিভ আমরা করছি। দেখো
প্রথম উদাহরণ দেখো, এক একটা কি বলেছে, এক একটা বলেছে y ইকাল টু 5x⁹ প্লাস sin x। কি বলেছে, এই ফাংশনটা y ইকাল টু 5x⁹ প্লাস sin x এর ডিআই বাই ডিএক্স বের করতে বলছে, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে দেখো কিভাবে করব, দেখো তাহলে এখানে কি বের করতে বলছে, ডিআই বাই ডিএক্স। তাহলে ডিআই বাই ডিএক্স কি করে পাবো, তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করব। তাহলে লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, উভয় পক্ষে ডেরিভেটিভ করছি ডিআই বাই ডিএক্স, তাহলে এটাও ডেরিভেটিভ হবে ডি ডিএক্স অফ, এটার ডেরিভেটিভ, এধারে ডেরিভেটিভ করলে এধারেও ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হবে 5x⁹ প্লাস sin x। এবার চলে আসো, এটার কি করে করব দেখো, এখানে দেখো 5x⁹ একটা ফাংশন আর sin x একটা ফাংশন, তাহলে এখানে দুটো ফাংশনে কি আছে, যোগ আছে। আমরা কি বলছিলাম, সূত্র লিখেছিলাম যে দুটো ফাংশনে যদি ডেরিভেটিভ করার ক্ষেত্রে যদি যোগ থাকে, তখন দুটো ফাংশনকে আলাদা করে সেপারেট করে ডেরিভেটিভ করতে পারি। তাহলে এটাকে ডেরিভেটিভ করব যুক্ত এটার ডেরিভেটিভ, তাহলে কি করব, সেপারেট করব ডি ডিএক্স অফ 5x⁹ প্লাস এটার ডেরিভেটিভ যুক্ত এটার ডেরিভেটিভ sin x। আমরা কি প্রপার্টি লাগালাম, আমরা সাইড লিখে দিচ্ছি, জাস্ট আমি না লিখলেও চলবে, এগুলো জাস্ট প্রথম বলে আমি দেখাচ্ছি। দুটো ফাংশনে যদি যোগফল থাকে u প্লাস v থাকে, তাহলে du বাই dx একটা হবে প্লাস dv বাই dx, এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করলাম। এবার চলে আসো, আমরা কি বলছিলাম, যে ডেরিভেটিভের ক্ষেত্রে যদি কোনো ফাংশনের ভিতরে সংখ্যা থাকে, সেই সংখ্যাটাই কি করতে পারি, ডেরিভেটিভের বাইরে বের করতে পারি। আমরা কি লিখছিলাম, ডি ডিএক্স অফ সি ইন্টু এফ এক্স লিখেছিলাম, সমান সিটাকে আমরা বাইরে বের করেছিলাম, সি ইন্টু ডি ডিএক্স অফ এফ এক্স করছিলাম। তাহলে এখানে কি হবে, এটা একটা সংখ্যা, একটা ডেরিভেটিভের বাইরে বের করতে পারি, ডি ডিএক্স অফ ডিএক্স ইন্টু x⁹ প্লাস সাইন এক্স এর কি ডেরিভেটিভ শিখেছি, সাইন এক্স এর ডেরিভেটিভ হবে cos x সমান 5 ইন্টু, দেখো ডি ডিএক্স অফ x⁹ এর ডেরিভেটিভ কি হবে, আচ্ছা x⁴n দিয়ে আমরা ডেরিভেটিভ করছি না, x⁴n ডি ডিএক্স অফ x⁴n এর ডেরিভেটিভ কত হয়, n ইন্টু x⁴n মাইনাস 1, যেখানে nটা হচ্ছে কি x এর পাওয়ার একটা সংখ্যা। তাহলে এখানে n বলতে কত 9, তাহলে কত হবে n ইন্টু x⁴n মাইনাস 1, মানে কত হবে 9 মাইনাস 1 প্লাস cos x সমান 9 5 45, x⁴9 মাইনাস 1 কত হয় 8 প্লাস cos x। তো এভাবেই দুটো ফাংশনের যোগফল থাকলে তার ডেরিভেটিভ আমরা এভাবে নির্ণয় করতে পারবো। তো আমাদের এক নম্বরটা কমপ্লিট হয়ে গেল, এক একটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো দুয়েরটা কি বলা আছে, y ইকাল টু x² ইন্টু sin x এর ডেরিভেটিভ কি করে করবো, দেখো তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে উভয় ডেরিভেটিভ করছি, তাহলে এখানে কত হবে dy বাই dx সমান, তাহলে এটার ডেরিভেটিভ হবে d dx অফ x² ইন্টু sin x। এবার চলে আসে এটার ডেরিভেটিভ কি করে করবো, দেখো আচ্ছা একটু লক্ষ্য করো, এখানে x² ইন্টু sin x মানে কি, এখানে x² একটা ফাংশন, sin x টা একটা ফাংশন, তাহলে দুটো ফাংশনের গুণ আছে। তাহলে আমরা দুটো ফাংশনের গুণফল কি শিখেছি, যে আমি লিখে দিচ্ছি, দুটো ফাংশনের গুণফলে কি সূত্র ছিল, ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি। দুটো ফাংশনের গুণফল ছিল ইউ ইন্টু, প্রথম ফাংশনকে স্থির রাখবো, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির রাখবো, প্রথম ফাংশনের ডেরিভেটিভ। তো এই যে সূত্রটা শিখেছি এইটা আমরা এখানে লাগাচ্ছি, এখানে ইউ বলতে কত x², ভি বলতে কত sin x। তাহলে কি হবে, প্রথম ফাংশনকে স্থির ইন্টু দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ sin x প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির sin x ইন্টু প্রথম ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ x²। এখানে কি অ্যাপ্লাই করলাম, এই ইউ ইন্টু ভি এর যে গুণের প্রপার্টি আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, সমান x² sin x এর ডেরিভেটিভ কত হবে cos x প্লাস এখানে কি আছে sin x স্থির আছে ইন্টু x² এর ডেরিভেটিভ কত হবে, এখানে x⁴n আছে, x⁴n এর আমরা কি শিখেছি ডেরিভেটিভের n ইন্টু x⁴n মাইনাস 1, তাহলে এখানে n বলতে কত 2 ইন্টু x⁴n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 সমান
এক্স স্কোয়ার কস এক্স। আচ্ছা এখানে কত হবে, টুটা সামনে রেখে দিচ্ছি, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 কত হয় 1, মানে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু সাইন এক্স। তো দেখো আমরা 2 নম্বর ফাংশনটারও আমরা ডেরিভেটিভ করে নিলাম। এবার চলে আসো 3 নম্বরটা, দেখো 3 নম্বরে আমরা ডেরিভেটিভ করব। 3 নম্বরটা কি আছে, y ইকাল টু এক্স কিউব কস এক্স এর ডেরিভেটিভ আমরা করব। তাহলে কিভাবে করব, তাহলে লিখো y সমান কি আছে, y ইকাল টু এক্স কিউব বাই কস এক্স। তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ এক্স কিউব বাই কস এক্স সমান। আচ্ছা এখানে চলে আসে, এখানে কিভাবে ডেরিভেটিভ করব আমরা, সমান দেখো এক্স কিউব বাই কস এক্স আছে, তাহলে এক্স কিউব একটা ফাংশন, কস এক্স একটা ফাংশন, তাহলে দুটো ফাংশনের ভাগফল আছে। আমরা দুটো ফাংশনের ভাগফল কি প্রপার্টি শিখেছি, ডি ডিএক্স অফ ইউ বাই ভি। তাহলে দুটো ফাংশনের ভাগফল কি হয়, তাহলে নিচেরটা স্কোয়ার ভি স্কোয়ার, উপরে কি থাকবে ভি ইন্টু উপরটা ডেরিভেটিভ ডিইউ বাই ডিএক্স মাইনাস উপরটা স্থির থাকবে, নিচেরটা ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। তাহলে এই প্রপার্টিটা যদি আমরা এখানে কাজে লাগাই, এখানে দেখো ইউ বাই ভি আছে, এখানে ইউ বলতে কত এক্স কিউব, ভি বলতে কত কস এক্স, তাহলে কি হবে নিচেরটা এখানে কি আছে ভি স্কোয়ার, মানে নিচেরটা স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স, তারপরে কি হবে ভি মানে নিচেরটা থাকবে মানে কস এক্স ইন্টু উপরটা ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স কিউব মাইনাস কত হবে মাইনাস ইউ, ইউ বলতে কত উপরেরটা, উপরেরটা বলতে কত এক্স কিউব ইন্টু ডি ডিএক্স অফ ভি। আচ্ছা ভি বলতে কত নিচের ফাংশন, নিচের ফাংশন কত আছে cos x সমান এখানে কত হবে cos স্কয়ার x, উপরে কত হবে cos x ইনটু x কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কয়ার মাইনাস x কিউব cos x এর ডেরিভেটিভ কত হবে, আমরা cos x এর ডেরিভেটিভ জানি মাইনাস sin x। তাহলে এখানে কত হবে সমান, তাহলে এটা করলে কত হবে 3x স্কয়ার cos x মাইনাস প্লাস x কিউব sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x। তো এটাই করলাম যে যখন দুটো ফাংশনের ভাগফল থাকবে তার ডেরিভেটিভ আমরা কিভাবে করব, এই ইউ বাই ভি এর প্রপার্টি লাগিয়ে আমরা করব। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর আমাদের হয়ে গেল। এবার চলে আসে 4 নম্বর। 4 নম্বরটা কি করবে দেখো, 4 নম্বরে কি আছে, y ইকুয়াল টু sec x বাই x মাইনাস x ইনটু cos x এর ডেরিভেটিভ কি করব, তাহলে উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx সমান, তাহলে এটার ডেরিভেটিভ হবে d dx অফ sec x বাই x মাইনাস x ইন্টু cos x সমান। আচ্ছা দেখো এখানে দুটো ফাংশনের বিয়োগ আছে, তাহলে ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়, দুটো ফাংশন যদি বিয়োগফল থাকে তখন আলাদাভাবে সেপারেট করে ডেরিভেটিভ করা যায়। তাহলে একবার এটা ডেরিভেটিভ করব মাইনাস এটা ডেরিভেটিভ, তাহলে কত হবে d dx অফ sec x বাই x মাইনাস এটার ডেরিভেটিভ মাইনাস এটার ডেরিভেটিভ d dx অফ x ইন্টু cos x সমান। এবার দেখো এটার ডেরিভেটিভ আমরা কিভাবে করব, এটা দেখো ভাগ আকারে আছে, আমরা ভাগের প্রপার্টি লাগাবো, ভাগ আকারে থাকলে এই যে প্রপার্টিটা আছে, এই যে সূত্রটা আছে ভাগের সূত্রের ডেরিভেটিভটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে নিচে নিচে এক্স স্কোয়ার উপরে কত হবে এক্স ইন্টু উপরে ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ সেক এক্স মাইনাস সেক এক্স ইন্টু নিচেটার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স মাইনাস। এবার চলে আসে এটার ডেরিভেটিভ করে দিলাম, এবার এটার ডেরিভেটিভ কি হবে, দেখো এখানে কি আছে ডি ডিএক্স অফ এক্স ইন্টু কস এক্স, দুটো ফাংশনের গুণফল আছে, গুণফলের প্রপার্টি লাগাবো, গুণফলের ডেরিভেটিভ সূত্র লাগাবো, তাহলে একটাকে স্থির রাখবো, দ্বিতীয়টা ডেরিভেটিভ cos x প্লাস দ্বিতীয়টাকে স্থির রাখবো, প্রথমটার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ x এর ডেরিভেটিভ সমান x স্কয়ার x ইন্টু sec x এর ডেরিভেটিভ কত হবে sec x tan x মাইনাস এখানে কি থাকবে sec x ইন্টু x এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস এখানে কত হবে
এক্স ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স স্থির থাকবে, এখানে কত হবে এক্স, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে 1 হবে। তাহলে এটাই হলো। এবার একটু এখানে মাইনাস মাইনাসে প্লাস করে দিবে, প্লাস মাইনাসে মাইনাস করে দিবে, ঠিক আছে। তাহলে এরকম যখন থাকবে তখন এখানে কি কি কাজে লাগিয়েছি দেখো, এখানে যোগের প্রপার্টি কাজে লাগিয়েছি, যোগের যে ডেরিভেটিভ ছিল, যে যোগ থাকলে তাকে আলাদাভাবে সেপারেট করা যায় সেটা লাগিয়েছি, এবং এখানে দেখো ভাগের ডেরিভেটিভের সূত্র লাগিয়েছি, যে ভাগ থাকলে তার ডেরিভেটিভ কিভাবে করব এবং গুণ থাকলে তার ডেরিভেটিভ কিভাবে করব এখানে আমরা দেখিয়েছি। আচ্ছা, তাহলে এটা কত হলো, এটা আমাদের 4 নম্বরটা আমাদের হয়ে গেল। আচ্ছা, 4-এরটা করলাম, এবার দেখো 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে, 5-এরটা আছে y equal to 7 plus x into cot x, এর ডেরিভেটিভ কিভাবে করবো দেখো। তাহলে উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx সমান d dx অফ 7 plus x into cot x সমান, দেখো এখানেও দেখো দুটো ফাংশনের যোগফল আছে, তাহলে দুটো ফাংশনের যোগফল থাকলে ডেরিভেটিভের ক্ষেত্রে কি করা যায়, তাকে সেপারেট করে ডেরিভেটিভ করা যায়। তাহলে প্রথমটা ডেরিভেটিভ d dx অফ 7 প্লাস দ্বিতীয়টা ডেরিভেটিভ d dx অফ x into cot x সমান, আচ্ছা 7 কি, 7 একটা সংখ্যা, এর ডেরিভেটিভ কত হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0 প্লাস এখানে দেখো x into cot x আছে, এখানে কি আছে, দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে দুটো ফাংশনের গুণফল থাকলে তার ডেরিভেটিভ কিভাবে করব, একটা ফাংশনকে স্থির রাখবো, প্রথম ফাংশনকে স্থির রাখবো, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ d dx অফ cot x প্লাস দ্বিতীয় ফাংশনকে স্থির রাখবো, প্রথম ফাংশনের ডেরিভেটিভ d dx অফ x সমান 0, তো এখানে 0 থাকবে, তাহলে কত হবে x ইন্টু cot x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস cos x স্কয়ার x প্লাস cot x, x এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, তাহলে এখানে কত হবে মাইনাস সমান মাইনাস x ইন্টু cos x স্কয়ার x প্লাস cot x। তাহলে দেখো 5-এরটা আমরা ডেরিভেটিভ হয়ে গেল। এবার চলে আসো 6-এরটা, 6-এরটা ডেরিভেটিভ আমরা কিভাবে করবো দেখো, 6টা কি আছে, y equal to log x by x, আচ্ছা তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করবে, di বাই dx সমান d dx অফ log x বাই x সমান, আচ্ছা এখানে দেখো এখানে কিভাবে ডেরিভেটিভ করবে, এখানে দেখো দুটো ফাংশনের ভাগফল আছে log x আর একটা x, তাহলে দুটো ফাংশনের ভাগের যে প্রপার্টি ছিল u বাই v থাকলে সেটা আমরা লাগাবো, তাহলে কি হবে নিচেরটা স্কয়ার, তারপরে কি হবে নিচের ফাংশন ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ d dx অফ log x মাইনাস log x ইনটু নিচের ফাংশনের ডেরিভেটিভ d dx অফ x সমান কত হবে x ইনটু log x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই x মাইনাস এখানে কত আছে log x ইনটু x এর ডেরিভেটিভ কত হবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এখানে x x কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে 1 মাইনাস log x ডিভাইডেড বাই x স্কয়ার, ঠিক আছে, আমরা 6 নম্বর করিয়ে দিলাম। এবার চলে আসে, এবার 7-এরটা দেখো, 7-এরটা কি বলেছে, 7-এরটা y equal to x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ কিভাবে করব দেখো, তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করলে di বাই dx সমান d dx অফ x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x, তার লক্ষ্য করে দেখো এখানে কিভাবে করব, এখানে দেখো দুটো ফাংশনের গুণফল আছে, এটা একটা ফাংশন এটা একটা ফাংশন, তাহলে দুটো ফাংশনের গুণফল থাকলে কি হবে, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ d dx অফ e টু দি পাওয়ার x প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের ডেরিভেটিভ d dx অফ x স্কয়ার সমান x স্কয়ার ইনটু, আচ্ছা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ইনটু x স্কয়ারের ডেরিভেটিভ কত হয়, এটা x টু দি পাওয়ার n আছে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কত n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 সমান x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x প্লাস এটা করলে কত হয় 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত হয় 1, তাহলে x টু দি পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার 1 মানে কত হয় x হয় ইনটু e টু দি পাওয়ার x, এবার এখান থেকে যদি e টু দি পাওয়ার x কমন নিয়ে নাও কত হবে x স্কয়ার প্লাস 2x ইনটু e টু দি পাওয়ার x, তো 7 নম্বরটা আমি করে দিলাম।
টোটাল আমরা 7টা উদাহরণ দিলাম, যে উদাহরণগুলো তোমাদের যে সূত্র লিখেছি সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা ডেরিভেটিভ করলাম। এখানে সিম্পল উদাহরণ নিয়েছি, কোনো জটিল আমরা উদাহরণ নেইনি। এবার চলে আসো, এবার তোমাদের যেটা শেখাবো এটাই তোমাদের মেন, যে একটা যদি কম্পোজিট ফাংশন থাকে তখন আমরা তার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করবো, তার ডেরিভেটিভ আমরা কিভাবে নির্ণয় করবো। তো হেডিং দাও যে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ, লিখো ফাইন্ড ডিফারেন্সিয়েশন, ফাইন্ড ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ কম্পোজিট ফাংশন, অফ কম্পোজিট ফাংশন। তো আমরা কম্পোজিট ফাংশনে আমরা কিভাবে ডেরিভেটিভ করব দেখো। আচ্ছা, কম্পোজিট ফাংশনের বাংলা মানে কি? কম্পোজিট ফাংশনের বাংলা মানে হচ্ছে যৌগিক অপেক্ষক। তোমাদের বই লেখা আছে দেখো, কম্পোজিট ফাংশন মানে যৌগিক অপেক্ষক। তো যৌগিক অপেক্ষক জিনিসটা কি দেখো, তো কম্পোজিট ফাংশন আগে জিনিসটা কি দেখো। কম্পোজিট মানে কি, দুটো ফাংশনকে কম্পোজিট করা, মানে দুটো ফাংশনকে মার্জ করা। যেমন ধরো দুটো ফাংশন আছে, ধরো দুটো ফাংশন বলতে কি, ধরো একটা ফাংশন এফ এক্স, এফ এক্স একটা ফাংশন, ধরো উদাহরণ দিয়ে দিচ্ছি এফ এক্স হচ্ছে একটা সাইন এক্স ফাংশন, আর একটা ফাংশন আছে ধরো জি এক্স ফাংশন, জি এক্স ফাংশন, জি এক্স ফাংশনটা ধরো এক্স কিউব। তো এখানে দুটো ফাংশন আছে, একটা এফ এক্স আর একটা জি এক্স। এই দুটো ফাংশনকে আমরা কম্পোজিট করব, এই ফাংশন আর এই ফাংশনকে আমরা কি করব, একসঙ্গে কম্পোজিট করতেছি, মানে কি করতেছি, কম্পোজিট করতেছি, কম্পোজিট ফাংশন বের করতেছি। তাহলে এফ এক্স ফাংশন ও জি এক্স ফাংশনের কম্পোজিট ফাংশন কত হবে? কম্পোজিট ফাংশনকে এভাবে লেখা যায় এফ নট জি এক্স, কিংবা এফ এক্স আর জি এক্স এভাবে লেখা যায় জি নট এফ এক্স। এফ আর জি কে কম্পোজিট করছি তখন এফ নট জি এক্স হবে, আর জি আর এফ কে কম্পোজিট করলে জি নট এফ এক্স হবে। তাহলে এটার মানে কি, এফ নট জি এক্স মানে এফ অফ জি অফ এক্স, এফ নট জি এক্স মানে কি এফ অফ জি অফ এক্স সমান। তাহলে দেখো এখানে কত হবে, এফ অফ জি এক্স, আচ্ছা জি এক্স মানে কত, জি এক্স বলে এক্স কিউব, তাহলে জি এক্স এর জায়গায় কত লিখবো, এক্স কিউব লিখবো সমান। আচ্ছা এফ অফ এক্স কিউব মানে কত দেখো, তাহলে এক্স এর জায়গায় কত ঢুকাবো, এক্স কিউব ঢুকাবো, তাহলে কত হবে সাইন অফ এক্স কিউব। তাহলে এফ এক্স আর জি এক্স ফাংশনের কম্পোজিট ফাংশন কত বাড়ালো, কম্পোজিট ফাংশন হচ্ছে এফ নট জি এক্স, তাহলে এফ নট জি এক্স এর মান কত, এফ অফ সাইন এক্স, সরি সাইন অফ এক্স কিউব। এই যে ফাংশনটা আসছে এটাই হচ্ছে একটা কম্পোজিট ফাংশন, এটাই কি কম্পোজিট ফাংশন, মানে এফ এক্স আর জি এক্স এর কম্পোজিট করলাম আর কি। তো দেখো একই রকম জি নট এফ এক্সও বের করতে পারো, সেটাও একটা কম্পোজিট ফাংশন হবে। তো এটা দেখো, এটা তোমরা বুঝবে কি করে, এখানে দেখো সাইন অফ এক্স কিউব আছে, আমরা কি জানি সাইনের, আমরা শুধু সাইন জানি সাইন এক্স, কিন্তু সাইনও আছে, সাইনের সঙ্গে এক্স কিউব আছে, সাইনের পাওয়ার কি আছে, কিউব আছে। তাহলে সুতরাং এটা একটা কি আছে, একটা এই ফাংশনটা আমরা দেখেই বলে দেবো যে এটা একটা কম্পোজিট ফাংশন। এবার চলে আসো, আমরা কম্পোজিট ফাংশনে কিভাবে ডেরিভেটিভ করবো সেটাই আমরা শিখবো। এখানে সাইন অফ এক্স কিউব আছে, কি বললাম, এখানে সাইন অফ এক্স কিউব আছে, আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ সূত্রে জানি, কিন্তু সাইন অফ এক্স কিউবের আমরা ডেরিভেটিভ জানি না। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, cos x হয়, কিন্তু sin x না, এখানে x কিউব আছে। তো এর আমরা ডেরিভেটিভ কিভাবে করব সেটাই আমরা এখানে শিখব। তো দেখো আমি কম্পোজিট ফাংশনের কিছু উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আমরা কিভাবে করব। এটাও আমরা প্রথম উদাহরণেই আমরা রাখছি, এই এটাও আমরা কিভাবে ডেরিভেটিভ করব সেটাও আমরা দেখাচ্ছি। দেখো আমি চারটা উদাহরণ নিচ্ছি, এই চারটা উদাহরণ তোমরা ভালো করে বুঝবে, তাহলে দেখবে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করা যায় সেটা তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম উদাহরণ দেখো, প্রথম উদাহরণ কি দিয়েছে, y ইকাল টু সাইন এক্স কিউব। ফার্স্ট উদাহরণ কি দিয়েছে, y ইকাল টু সাইন এক্স কিউব, এর আমরা ডেরিভেটিভ করব। তো দেখো কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ করতে হলে আমরা চেন রুল অ্যাপ্লাই করব। কি বললাম, কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আমরা চেন রুল দ্বারা নির্ণয় করতে পারি। তো হেডিং দেবে যে এটার আমরা ডেরিভেটিভ কিভাবে করব, ইউজিং চেন রুল। চেন রুলকে অ্যাপ্লাই করে ইউজিং চেন রুল। দেখো চেন রুল দিয়ে কিভাবে করব, এখানে দেখো আমরা কি জানি, আমরা সাইন অফ এক্স কিউব আছে, আমরা সাইন এক্স কিউবের ডেরিভেটিভ জানি না,
আমরা কি জানি শুধু সাইন এক্স এর ডেরিভেটিভ এতক্ষণ শিখে আসছি যে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, ডি ডিএক্স অফ সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স। তো এইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। মানে কি বললাম, সাইন এক্স মানে কি এখানে শুধু এক্স থাকবে, এক্স কিউব থাকবে না। তাহলে এখানে যেটা আছে সাইন এক্স কিউব আছে, এই এক্স কিউবটাকে আমরা একটা ওয়ার্ডে কনভার্ট করছি। যেমন এখানে এক্স ছিল, এখানে এক্স এর এক্সই থাকে যেন, তাহলে এটাকে যদি একটাতে কনভার্ট করি তাহলে এক্স কিউবকে আমরা ধরে নিচ্ছি ইউ, একটাতে কনভার্ট করে দিলাম। টোটালটা এক্স কিউব ছিল, এক্স কিউব লিখলাম নি, কি লিখলাম নি, এক্স কিউবটাকে কি লিখলাম, ইউ লিখলাম। যেখানে ইউ বলতে কত, ইউ কাকে ধরছি, ইউ হচ্ছে এক্স কিউবকে ধরছি। ওকে, কেন করলাম, কারণ এটার কিউব থাকলে তখন তার ডেরিভেটিভ করতে পারবো না। যদি আমরা একটা আলফাবেটিক্যালি কনভার্ট করি তখন তার আমরা ডেরিভেটিভ করতে পারবো। এবার চলে আসো, ওয়াই ইকাল টু কত হলো, অতএব ওয়াই ইকাল টু সাইন ইউ হলো, কারণ এক্স কিউবটাকে কি ধরেছি আমরা, ইউ ধরেছি। এবার দেখো যদি আমরা এই সাইন ইউটাকে আমরা, এখানে সাইন ইউটা কি আছে, সাইন ফাংশনটা কার বলতো, এক্স ইউ এর এর ফাংশন। ফাংশন। তাহলে এখানে এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিওয়াই বাই ডি ইউ, সরি ইউ সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন, এখানে ইউ আছে, ইউ সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে পারবো। সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স হয়, সেরকম সাইন ইউ ডেরিভেটিভ কত হবে, কস ইউ। বলো এখানে বোঝা গেছে কিনা? এখানে যদি এক্স থাকতো তখন ডিআই বাই ডিএক্স কি লিখতাম, কস এক্স লিখতাম। এখানে ইউ আছে, ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে ডিআই বাই ডিইউ সমান কত হবে, কস ইউ হবে। এখানে দেখো এখানে কত আছে, ইউ ইকাল টু এক্স কিউব আছে, এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, ডিইউ বাই ডিএক্স। দেখো এক্স টু দি পাওয়ার এন এর ফর্ম আছে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান কত, এক্স স্কোয়ার। এবার চলে আসো আমরা কার মান বের করবো, চেন রুল দ্বারা ডিআই বাই ডিএক্স এর মান বের করবো। কার মান বের করবো, ডিআই বাই ডিএক্স এর মান বের করবো। কিন্তু আমাদের ডিআই বাই ডিএক্স এর মান বাড়ায়নি, এখানে কত বাড়াইছে, ডিআই বাই ডিইউ এর মান বেরিয়েছে। তাহলে অতএব ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে, অতএব ডিআই বাই ডিএক্স সমান, দেখো ডিআই বাই ডিইউ এটা লিখলাম ইনটু এইটা লিখলাম ডিইউ বাই ডিএক্স। দেখো তো এই দুটোর গুণ করলে ডিআই বাই ডিএক্স আসে কিনা, মনে মনে দেখো এটা কেটে যাবে, ডিইউ ডিইউ কেটে গেলে কি পড়ে থাকবে, ডিআই বাই ডিএক্সই পড়ে থাকবে। যদিও এটা কাটাকাটি করা যায় না, জাস্ট বললাম এরকম করলে চলে আসবে। সমান, দেখো ডিআই বাই ডিইউ মানে কত, ডিআই বাই ডিইউ মানে বাড়াইছে কস ইউ, তাহলে ডিআই বাই ডি এর জায়গায় কত লিখে দেবো, কস ইউ ইনটু ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স এর মান কত বাড়াইছে, 3x স্কয়ার সমান, আচ্ছা এটাকে আমরা আগে লিখেছি 3x স্কয়ার ইনটু কস ইউ, কস ইউ, ইউ বলতে কত ধরেছি বলো, ইউ ইকুয়াল টু এক্স কিউব, তাহলে দেখো এক্স কিউব। তাহলে ডিআই বাই ডিএক্স এর মান কত বাড়ালো, 3x স্কয়ার কস এক্স কিউব। এখানে ইউও নাই আর অন্য কিছুই নেই, শুধু এক্স এরই ফাংশন আছে। তো এটাই হচ্ছে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভে করার নিয়ম। এখানে আমরা চেন রুল লাগাইছি, মানে চেন মানে কি অনেকগুলো ফাংশনের গুণ আকারে আকারে থাকবে, সেটাই হচ্ছে চেন রুল। এবার চলে আসে, এবার যেটা বলার, আমরা পরীক্ষায় পড়লে কি এই প্রসেসে করব, চেন রুল লাগিয়ে করব? দেখো পরীক্ষায় যদি পড়ে আমরা চেন রুল লাগিয়ে করলে কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে ডেরিভেটিভ করার নিয়ম চেন রুল দিয়েই করতে হয়, বাট চেন রুল দিয়ে করলে আমাদের অঙ্কে অনেক সময় লাগবে এবং ভুল হওয়ারও চান্স থাকে অনেক সময়। তো সুতরাং আমরা চেন রুলটাকে অ্যাভয়েড করবো, চেন রুল দ্বারা এত বড় করেছি, বাট এইটার ডেরিভেটিভ যে এইটা হবে, সাইন অফ এক্স কিউবের ডেরিভেটিভ যে এটা হবে, এটা আমরা এক লাইনে করে দিতে পারবো। কিভাবে করব দেখো, আমরা শর্ট ট্রিক বলে লিখে রাখবে, চেন রুলের শর্ট ট্রিক, শর্ট ট্রিক অ্যাকচুয়ালি এখানে চেন রুলই অ্যাপ্লাই করবো, শর্ট ট্রিক বলে লিখে রাখবে। দেখো কার ডেরিভেটিভ করছি, y ইকাল টু সাইন এক্স কিউব। ভালো করে বুঝবে, একটাই বুঝবে যে এটা আমরা চেন রুল দিয়ে এটা বের করলাম, আমরা শর্ট ট্রিক দিয়ে করতেছি। কিভাবে করবো দেখো, কার ডেরিভেটিভ করতেছি, সাইন অফ এক্স কিউব মানে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ করতেছি, সমান অতএব ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা এখানে কত আছে, সাইন অফ এক্স কিউব আছে, তাহলে একটু লক্ষ্য করো সাইন অফ এক্স কিউব মানে কি, এটা এরকম আছে সাইন অফ এক্স কিউব।
এবার দেখো এই ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ করতে যাই, এটাকে মারো, কি করবো, একটা হাতুড়ি দিয়ে মারো এটাকে, সাইন অফ এক্স কিউবকে হাতুড়ি দিয়ে মারো। হাতুড়ি দিয়ে মারলে কি হবে দেখো, কাউকে যদি হাতুড়ি দিয়ে মারি, তার কোথায় লাগবে, তার বাইরের আবরণে লাগবে। এখানে সাইন অফ এক্স কিউব আছে, একে যদি হাতুড়ি দিয়ে মারি, প্রথমে কাকে লাগবে, সাইনকে লাগবে। কি বললাম, ধরো এই পেনটাকে আমি মারতেছি, তাহলে এই পেনটাকে যদি আমরা হাতুড়ি দিয়ে মারি, এখানে কাকে লাগবে, প্রথমে এই পেনের উপর যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকের উপরে লাগবে, তারপরে ভিতরে মার্কারের রঙের ভিতরে লাগবে। তাহলে একে যদি মারি, ফার্স্ট কাকে লাগবে, বাইরের আবরণকে লাগবে, মানে প্লাস্টিকটাকে লাগবে। তাহলে সাইন অফ এক্স কিউবকে যদি মারি হাতুড়ি দিয়ে, তাহলে বাইরের ফাংশনটা কি আছে, একদম বাইরে, বাইরে সাইন আছে, তাহলে কাকে লাগবে, সাইনকে লাগবে। তো সাইনের ডেরিভেটিভ কি হবে, সাইনের ডেরিভেটিভ হবে কস, সাইনের ডেরিভেটিভ হবে কস এক্স কিউব, এখানে এক্স কিউব ছিল, এক্স কিউব লিখবো, ইনটু কাকে মারলাম, সাইনকে মারলাম। তাহলে একে আমরা কি করলাম, সাইনকে আমরা মেরে দিলাম, একে মেরে দিলাম, সাইন ফাংশন বাইরে হাতুড়ি দিয়ে আঘাত করলাম, কাকে লাগলো, সাইন ফাংশনকে লাগলো। তাহলে সাইন মরে গেল, আর কে পড়ে আছে, এক্স কিউব পড়ে আছে। এবার এক্স কিউবের ডেরিভেটিভ হবে ইনটু ডি ডিএক্স অফ এক্স কিউব সমান, দেখো এটা আমরা চেন রুলই এখানে অ্যাপ্লাই করছি, চেন রুলের শর্ট ট্রিক লাগাচ্ছি এখানে, যে প্রথমে মারলাম, সাইনকে লাগলো, সাইনের ডেরিভেটিভ যাকে লাগবে তার ডেরিভেটিভ হবে। এখানে প্রথমে মারলাম, সাইন ফাংশনকে লাগছে, তাহলে সাইনের ডেরিভেটিভ কত হবে, কস, কস অফ এক্স কিউব ছিল। এবার সাইনকে মেরে দিলাম, কে পড়েছে, এক্স কিউব পড়েছে, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ হবে সমান কস অফ এক্স কিউব ইন্টু এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, 3 ইন্টু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কস অফ এক্স কিউব ইন্টু 3x। আচ্ছা, n মাইনাস 1, 3 মাইনাস 1 হবে, 3 মাইনাস 1 মানে কত, 3x স্কয়ার। দেখো উপরের যে রেজাল্ট ছিল 3x স্কয়ার cos x কিউব, 3x স্কয়ার cos x কিউব, দুটোই একই আসছে। তো সুতরাং আমরা এখানে দেখো চেন রুলের ক্ষেত্রে দুটো দুটো গুণ করেছি, দেখো এখানেও দুটো দুটো গুণই আছে। তো এটা হচ্ছে চেন রুলের শর্ট ট্রিক। তো এভাবেই তোমরা করবে, এই শর্ট ট্রিক দ্বারাই আমরা অঙ্ক কষবো। এই চেন রুল দ্বারা আমরা অঙ্ক নর্মালি আমরা অ্যাভয়েড করবো, এই চেন রুল দিয়ে আমরা করবো না। আগে চেন রুল দিয়ে পড়তো, বাট তোমাদের এমসিকিউ প্যাটার্নে চেন রুল যে কোনো প্রসেসে করলেই হবে, সুতরাং আমরা এই শর্ট ট্রিক দিয়েই করব। তো দেখো আমরা কোনটা করলাম, এক একটা আমাদের হয়ে গেল, চলো এবার আমরা দুয়েরটা করবো। তাহলে দুয়েরটা কি আছে, y ইকাল টু সাইন অফ, y ইকাল টু সাইন অফ 3x প্লাস 5। তো দেখো এটা একটা কম্পোজিট ফাংশন, সাইনের ভিতরে কি আছে, 3x প্লাস 5 আছে, সাইনও আছে, তার মধ্যে আবার লিনিয়ার ফাংশন, ফাংশনের মধ্যে ফাংশন আছে, কম্পোজিট আছে। তো সুতরাং এটা একটা কম্পোজিট ফাংশন। এর আমরা ডেরিভেটিভ কি করে করব, দেখো দেখো কম্পোজিট ফাংশন ডেরিভেটিভ কি বলছিলাম, আমরা চেন রুল লাগিয়ে আমরা কম্পোজিট ফাংশন ডেরিভেটিভ করব। তাহলে সুতরাং আমাদের হেডিংটাই দেওয়া আছে চেন রুল। তাহলে দেখো তাহলে কি হবে, সাইন, এটার আমরা ডেরিভেটিভ জানি না, আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ জানি। তাহলে এটাকে একটা ফাংশনে কনভার্ট করব, একটা এতে কনভার্ট করব, একটা আলফাবেটিক্যালি কনভার্ট করব। 3x প্লাস 5 কে আমরা ইউ ধরে নিলাম, তাহলে ইউ কাকে ধরলাম, ইউ ইকুয়াল টু 3x প্লাস 5 ধরলাম। এবার দেখো কত বাড়ালো, y ইকুয়াল টু সাইন ইউ বাড়ালো। এবার দেখো এই সাইন ইউ কে আমরা ইউর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, অবশ্যই পারবো। সাইন ইউ ডেরিভেটিভ কত হবে, cos ইউ হবে। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি, ডিআই বাই ডিইউ সমান কত হবে, সাইন ইউ ডেরিভেটিভ হবে cos ইউ। আচ্ছা, এখানে ইউ ইকুয়াল টু কত আছে, 3x প্লাস 5 আছে, তাহলে 3x প্লাস 5 কে আমরা ডেরিভেটিভ করতে পারবো, অবশ্যই পারবো, x এর সাপেক্ষে। ডিইউ বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ 3x প্লাস 5 সমান, এটাকে সেপারেট করব, 3x এর ডেরিভেটিভ কত হবে, 3টা বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে 1 প্লাস 5 এর ডেরিভেটিভ কত হবে, 5টা সংখ্যা তার ডেরিভেটিভ 0, 3 ইনটু 1 কত হবে, 3 হবে। অতএব dy বাই dx সমান, এটাকে লিখতে পারি dy বাই du ইনটু du বাই dx সমান, এখানে দেখো du কেটে গেলে কি পড়ে থাকবে, dy বাই dx ই পড়ে থাকবে। তাহলে কি হবে, তাহলে dy বাই du এর মান কত হবে, cos u ইনটু du বাই dx এর মান কত হচ্ছে 3 সমান 3 ইনটু cos u। আচ্ছা u বলতে কত, 3x প্লাস 5। তো সুতরাং আমরা sin of 3x এর ডেরিভেটিভ কত পেলাম, 3 ইনটু cos of 3x প্লাস 5, যেটা আমরা কি দিয়ে করলাম, ইউজিং চেন রুল। চেন রুল দিয়ে আমরা
কম্পোজিট ফাংশনটার সাইন অফ 3x প্লাস 5 এর কম্পোজিট ফাংশনটার আমরা ডেরিভেটিভ করলাম। এবার চলে আসছে শর্ট ট্রিক। শর্ট ট্রিক দেখাচ্ছি, শর্ট ট্রিক। আচ্ছা, কার ডেরিভেটিভ করতে বলছে? y ইকাল টু সাইন অফ 3x প্লাস 5, অতএব ডিআই বাই ডিএক্স সমান, দেখো কার ডেরিভেটিভ করতে বলছে? সাইন অফ 3x প্লাস 5 এর ডেরিভেটিভ করতে বলেছে। আচ্ছা, আমি বলছিলাম শর্ট ট্রিক করার ক্ষেত্রে কি করবে, যে ফাংশনটা ডেরিভেটিভ করতে বলছে এটার ডেরিভেটিভ করতে বলছে, এই কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ করতে বলছে, তাহলে এটাকে হাতুড়ি দিয়ে মারো। এটাকে যদি হাতুড়ি দিয়ে মারি তাহলে প্রথমে কাকে লাগবে? সাইনকে লাগবে। তো প্রথমে কি হবে? এই সাইনের ডেরিভেটিভ হবে। কাকে বললো হাতুড়ি দিয়ে মারলে কাকে লাগবে? এইটাকে লাগবে ফার্স্ট। তাহলে সাইনের আগে ডেরিভেটিভ করবো। তাহলে সাইনের ডেরিভেটিভ কত হবে? cos অফ 3x প্লাস 5 ইন্টু, তাহলে সাইনকে মেরে দিলাম। এরপরে কি আছে? এরপরে যেটা আছে তার ডেরিভেটিভ ইন্টু দিয়ে তার ডেরিভেটিভ, এটা কি আছে? ডি ডিএক্স অফ 3x প্লাস 5 সমান cos অফ 3x প্লাস 5 ইন্টু, এটা সেপারেট করবো, দুটো যোগফল আছে, তাহলে 3x এর ডেরিভেটিভ 3 ইন্টু x এর ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস 5 এর ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে 3 ইন্টু 1 কত হবে? 3 হবে। তাহলে 3 ইন্টু cos অফ 3x প্লাস 5। তো দেখো এটা আমরা শর্ট চেন রুলে শর্ট ট্রিক অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো আমাদের দুই একটা হয়ে গেল। চলো স্যার তিনেরটা কি আছে? তিনেরটা y ইকাল টু tan অফ রুট ওভার এক্স, এর ডেরিভেটিভ করবো। আচ্ছা, তাহলে tan x নাই, tan অফ রুট ওভার এক্স আছে, তাহলে এটা একটা কি? কম্পোজিট ফাংশন। তো এর ডেরিভেটিভ আমরা কি করে করবো? তাহলে এর ডেরিভেটিভ করতে হলে আমাদের চেন রুল লাগাতে হবে। তাহলে কি হবে? আচ্ছা, আমরা tan অফ রুট ওভার এক্স এর ডেরিভেটিভ জানি না। আমরা যে সূত্র লিখেছিলাম tan অফ রুট ওভার এক্স এর ডেরিভেটিভের কোনো সূত্র ছিল না, কিন্তু আমরা tan x এর সূত্র জানি। সুতরাং এই রুট ওভার এক্সটাকে আলাদা একটা সংখ্যায় কনভার্ট করে নেবো, আলাদা একটা আলফাবেটিক্যালি কনভার্ট করে নেবো, যেখানে tan রুট ওভার এক্সটাই কি ধরে নিলাম? ইউ ধরে নিলাম। এবার আমরা এর ডেরিভেটিভ করতে পারবো। আচ্ছা, যেখানে ইউটা কি? ইউ কাকে ধরছি? ইউ ইকুয়াল টু রুট ওভার এক্স কে ধরছি। এবার চলে আসো, tan ইউ ডেরিভেটিভ করতে পারবো ইউর সাপেক্ষে, যদি ডেরিভেটিভ করতে বললে তাহলে tan ইউ ডেরিভেটিভ কত হবে? sec স্কয়ার ইউ। অতএব dy বাই du সমান sec স্কয়ার ইউ। আচ্ছা, এই ইউ কে ডেরিভেটিভ করতে পারবো x এর সাপেক্ষে, du বাই dx ইকুয়াল টু, আচ্ছা রুট ওভার এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1/2 রুট ওভার এক্স। আমি বলছিলাম যে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ তোমরা মনে রাখবে, রুট ওভার এক্স কত হয়? 1/2 রুট ওভার এক্স। আচ্ছা, আমি কিভাবে আসছে তাও একটু দেখে দিচ্ছি। ডি ডিএক্স অফ রুট ওভার এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এন হলে কত? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান কত হয়? মাইনাস হাফ। তাহলে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ নিচে আসলে কত হবে? এক্স টু দি পাওয়ার হাফ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে কত? রুট ওভার এক্স। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান, দেখো এইটা গুণ করে দেবো, তাহলে কত হবে? ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। দেখো ডিউ ডিউ কেটে গেলে কি পড়ে থাকবে? ডিআই বাই ডিএক্সই থাকবে, সমান ডিআই বাই ডিউ এর মান কত? ডিআই বাই ডিউ এর মান হচ্ছে sec স্কয়ার ইউ ইন্টু ডিউ বাই ডিএক্স কত হয়? 1/2 রুট ওভার এক্স সমান sec স্কয়ার ইউ। আচ্ছা, ইউ বলতে কত? ইউ বলতে কত হচ্ছে? ইউ বলতে রুট ওভার এক্স। তাহলে ইউ জায়গায় কত বুঝবে? রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। তো tan রুট ওভার এক্স এর মানটা আমরা চেন রুল দিয়ে বের করলাম। এবার দেখো হচ্ছে এটা শর্ট ট্রি বলে লিখে রাখবে, শর্ট ট্রিক। y ইকাল টু কত? y ইকাল টু tan অফ রুট ওভার এক্স। আচ্ছা, কার ডেরিভেটিভ করতে বলছে? tan অফ রুট ওভার এক্স এর ডেরিভেটিভ করতে বলছে। আচ্ছা, আমি কি বলছিলাম? শর্ট ট্রিক যখন অ্যাপ্লাই করবে তখন কি করবে? যে ফাংশনটা ডেরিভেটিভ করতে বলছে সেটাকে হাতুড়ি দিয়ে মারো। হাতুড়ি দিয়ে মারলে কাকে লাগবে? ফার্স্ট দেখো বাইরে কি আছে? বাইরে tan ফাংশন আছে, তাহলে tan এর ডেরিভেটিভ হবে। কি বললাম? হাতুড়ি দিয়ে মারলে কাকে লাগবে? tan কে লাগবে। তাহলে প্রথমে কার হবে? tan এর ডেরিভেটিভ হবে। এই যে tan কে লাগছে, তো tan কে আমরা হাতুড়ি দিয়ে মারছি, তো tan এর ডেরিভেটিভ কত হবে? অতএব dy বাই dx tan এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x ইন্টু tan কে মারলাম, তারপরে কি আছে? রুট ওভার এক্স আছে, তাহলে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ হবে।
ডি ডিএক্স অফ রুট ওভার এক্স সমান 6 স্কোয়ার রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স। শর্ট ট্রিকে করলাম। রুট ওভার এক্সের ডেরিভেটিভ দেখো, রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স। তো দেখো এখানে শর্ট ট্রিকের যে অ্যান্সার আসছে আর এখানে দেখো সেম অ্যান্সার আসছে, এটা আর আমাদের শর্ট ট্রিকের অ্যান্সার দুটোই কি আছে, সেম আছে। তো আমাদের 3 নম্বরটা হয়ে গেল। এবার চলে আসে চারেরটা। চারেরটা কি বলেছে, চারেরটা বলেছে y ইকাল টু সাইন অফ রুট ওভার এক্স এর হোল কিউব, এটার আমরা ডেরিভেটিভ করব। তো দেখো এটার আমরা কিভাবে ডেরিভেটিভ করব, দেখো এটা একটা কি ফাংশন, কম্পোজিট ফাংশন। তো সুতরাং এই কম্পোজিট ফাংশনে আমরা ডেরিভেটিভ আমরা চেন রুল দিয়ে করতে পারবো। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, সাইন অফ রুট ওভার এক্স এর হোল কিউব, এর আমরা ডেরিভেটিভ করতে পারবো। আমরা দেখো এখানে সাইন এক্স এর বদলে যদি শুধু এক্স থাকতো, এক্স কিউব থাকতো, তখন আমরা এক্স টু দি পাওয়ার এন এর আমরা সূত্র লাগাতাম, কিন্তু এখানে এক্স নাই, কত আছে সাইন অফ রুট ওভার এক্স। তাহলে এটাকে আমরা একটা এতে কনভার্ট করে নিচ্ছি, এটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, তাহলে ইউ কিউব। এই কাকে ধরছি, সাইন অফ রুট ওভার এক্সটাকে ইউ ধরে নিচ্ছি, যেখানে ইউটা কি, ইউটা হচ্ছে সাইন অফ রুট ওভার এক্স, এই সাইন অফ রুট ওভার এক্সটাকে আমরা ইউ ধরে নিচ্ছি। এবার চলে আসো, একে আমরা ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, এটা এটা কত, এটা হচ্ছে ওয়াই, তাহলে একে আমরা ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো ডিআই বাই ডিইউ সমান এন ইন্টু এন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান কত হবে 3 ইউ স্কোয়ার। আচ্ছা এবার এটা চলে আসো, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে এটা যদি আমরা ডেরিভেটিভ করি, দেখো সাইন অফ রুট ওভার এক্স আছে, সাইন এক্স থাকলে ডেরিভেটিভ করে দিতাম, কিন্তু সাইন অফ রুট ওভার এক্স আছে, এর ডেরিভেটিভ আমরা কিভাবে করব, তাহলে দেখো সাইন অফ রুট ওভার এক্সটাকে আমরা ভি ধরে নিচ্ছি, অতএব ইউ ইকুয়াল টু কত হবে সাইন অফ ভি, যেখানে ভিটা কি, ভি হচ্ছে রুট ওভার এক্স, ভিটা কি, ভি হচ্ছে রুট ওভার এক্স। এবার দেখো ডিইউ বাই ডিভি নিশ্চয়ই বের করতে পারবো, কারণ এটা রুট ওভার এক্স নয়, শুধু ভিতে কনভার্ট হয়ে গেছে, তাহলে ডিইউ বাই ডিভি সমান ভি এর সাপেক্ষে, তাহলে সাইন ভি এর ডেরিভেটিভ কত হবে কস ভি। আচ্ছা এবার চলে আসো ভি এর ডেরিভেটিভ, এখানে আমরা ডিভি বাই ডিএক্স করব, ডিভি বাই ডিএক্স সমান রুট ওভার এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্স কত এক্স টু দি পাওয়ার হাফ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লাগালে এটাই আসবে। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান, দেখো এক একটা লিখছি, ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স সমান ডিআই বাই ডি কত হয় 3 ইউ স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিভি কত হয় cos ভি ইন্টু ডিভি বাই ডিএক্স কত হয় 1/2 রুট ওভার এক্স সমান 3 ইউ স্কোয়ার। আচ্ছা ইউ স্কোয়ার বলতে কত, ইউ বলতে কত সাইন অফ রুট ওভার এক্স, তাহলে ইউ স্কোয়ার মানে সাইন এ স্কোয়ার রুট ওভার এক্স ইন্টু cos ভি, ভি বলতে কত রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স, তাহলে এখানে কত 2 রুট ওভার এক্স। তো সাইন রুট ওভার এক্স এর হোল কিউবটা আমরা চেন রুল দিয়ে ডেরিভেটিভ নির্ণয় করতে পারলাম। এবার চলে আসো শর্ট ট্রিক, তাহলে কি হবে শর্ট ট্রিক হেডিং দিবে শর্ট ট্রিক, এখানে কত আছে y ইকাল টু সাইন অফ রুট ওভার এক্স এর হোল কিউব, তাহলে কার ডেরিভেটিভ করতেছি সাইন অফ রুট ওভার এক্স এর হোল কিউবের ডেরিভেটিভ করতেছি। আমি কি বলছিলাম, অতএব ডিআই বাই ডিএক্স সমান, দেখো মারো যেটাকে ডেরিভেটিভ করতেছো সেটাকে হাতুড়ি দিয়ে মারো, তাহলে হাতুড়ি দিয়ে মারলে কাকে লাগবে, বাইরে লাগবে, বাইরে কি আছে 3 আছে, 3কে লাগবে, 3টা কি এখানে পাওয়ার, তাহলে এখানে কার সূত্র লাগবে পাওয়ারের সূত্র লাগবে, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগবে। কি বললাম, এখানে যদি হাতুড়ি দিয়ে মারি এই ফাংশনটাকে তাহলে কাকে লাগবে 3কে লাগবে, 3টা কি এখানে এর হচ্ছে পাওয়ার, তাহলে এখানে কিসের সূত্র লাগবে, এটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এন বলতে কত এখানে 3, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগাবো, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, আচ্ছা কাকে মারলাম বাইরে মারলাম 3কে লাগলো, তাহলে 3 এর যে সূত্র হয় এক্স টু দি পাওয়ার এন এর যে প্রপার্টি হয় সেটা লাগালাম, তাহলে 3কে মেরে দিলাম ইন্টু আবার হাতুড়ি দিয়ে মারো, এবার হাতুড়ি দিয়ে মারলে কাকে লাগবে সাইনকে লাগবে,
কি বললাম, প্রথমে হাতুড়ি দিয়ে মারছিলাম 3 কে লাগছিল, তো 3 মানে কি পাওয়ার, পাওয়ারের সূত্র লাগালাম। এবার হাতুড়ি দিয়ে মারলে কাকে লাগবে, সাইন কে লাগবে, তাহলে এই সাইন কে লাগতেছে, তাহলে সাইনের ডেরিভেটিভ ডি ডিএক্স, এটা সাইনের ডেরিভেটিভ কত হবে, cos অফ রুট ওভার এক্স ইন্টু সাইন কে মেরে দিলাম, আর কে পড়ে আছে, রুট ওভার এক্স আছে। এবার রুট ওভার এক্স এর ডেরিভেটিভ হবে, রুট ওভার এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/2 রুট ওভার এক্স, সমানটাই ক্যালকুলেশন করলে কত হয়, 3 ইন্টু 3 মাইনাস 1 কত হয়, 2 হয়, তাহলে কত হবে, সাইন স্কোয়ার রুট ওভার এক্স ইন্টু কস অফ রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। দেখো আমরা চেন রুল দিয়ে যে অ্যান্সার পেয়ে গেছিলাম, দেখো শর্ট ট্রিক দিয়ে একই পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো তোমাদের আমরা চারটাও করে দিলাম, চারটা তোমাদের কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করতে হয় আমি দেখিয়ে দিলাম। তো তোমরা এভাবেই করবে, যে কোনো কম্পোজিট ফাংশন থাকলে তাকে হাতুড়ি দিয়ে মারবে প্রথমটা লাগলো, তারপরে আবার হাতুড়ি দিয়ে মারবে, সেই ফাংশনের ডেরিভেটিভ করবে, তারপরে মারবে, যেটা থাকবে তার ডেরিভেটিভ করতে থাকবে, এরকম ভাবে, যেটা আমরা কি করছি, চেন রুলেরই এটা একটা শর্ট প্রসেস। এবার তোমাদের যেটা বলবো, যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে তার ডেরিভেটিভ কিভাবে করব, তো হেডিং দাও, ফাইন্ড ডিফারেন্সিয়েশন অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ফাইন্ড differentiation of inverse trigonometric function, inverse trigonometric ফাংশন, আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে কিভাবে ডেরিভেটিভ করব। আচ্ছা দেখো, এখানে ডেরিভেটিভ আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, কোথায়, আমার ডিফারেন্সিবিলিটি যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমি অলরেডি যে কলাম ম্যাচিং এর অঙ্কগুলো ছিল সেখানে দেখবে আমি সমস্ত ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যতগুলো ছিল সমস্ত গুলোই আমি কিভাবে এসেছিল ডেরিভেটিভ সূত্রগুলো সবগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এখানেও আমি দু একটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো, আমরা কি জানি ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। আচ্ছা এটা আমরা নির্ণয় করব, যে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কিভাবে হয়। দেখো যার ডেরিভেটিভ করতে বলছি তাকে আমরা ওয়াই ধরে নেব, এখানে কার ডেরিভেটিভ করতে বলছে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে বলছে, তো একে আমরা ওয়াই ধরে নেব, লেট ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে উভয় পক্ষে যদি সাইন লাগাই তাহলে কত হবে, সাইন ওয়াই এখানে কত হবে, ইকুয়াল টু এক্স। এবার ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, ডি ডিএক্স অফ সাইন ওয়াই ইকুয়াল টু, এটার ডেরিভেটিভ কত হবে, ডি ডিএক্স অফ এক্স, এক্স এর ডেরিভেটিভ করতেছি, অর এবার চলে আসে সাইন ওয়াই ডেরিভেটিভ কি হবে, দেখো সাইন ওয়াই, তাহলে সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে, মারো, এখানে মারলে কি হবে, কাকে লাগবে, সাইন কে লাগবে, তাহলে সাইন কে লাগলে কত হবে, সাইনের ডেরিভেটিভ হবে cos y ইনটু, দেখো এটা আমরা চেন রুলে শর্ট ট্রিক লাগাচ্ছি, তাহলে সাইন কে মারলাম, তাহলে কাকে লাগলো, সাইন কে লাগলো, আর কে পড়েছে, y পড়েছে, তাহলে y এর ডেরিভেটিভ হবে, তাহলে কত হবে, dy বাই dx সমান, তাহলে d dx হবে x, x এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে। আচ্ছা এখানটা তোমরা কি বললে, যে সাইন y ডেরিভেটিভ তো cos y হয়, এখানে আবার dy বাই dx লিখলাম কেন, দেখো যদি সাইন x থাকতো তখন তার ডেরিভেটিভ কি করতে বলতো, এখানেও তোমরা মারো, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা কি হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে এটা তো আর লিখিনি এক্সট্রা করে, সেখানে আর আবার dx বাই dx তো লিখিনি, দেখো এখানেও তোমরা হাতুড়ি দিয়ে মারো, সাইন এক্স কে হাতুড়ি দিয়ে মারলে কত হবে, সাইন এক্স কে লাগবে, তাহলে একে লাগলো, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে, cos x ইনটু কে পড়ে আছে, x পড়েছে, তাহলে এরপরে কি হবে, একে মারলাম, তারপরে যেটা পড়েছে সেটারও ডেরিভেটিভ হবে, d dx অফ x সমান cos x ইনটু x এর ডেরিভেটিভ x এর সাথে কত হয়, 1 হয়, তাহলে cos x ইনটু 1 কত হয়, cos x হয়। তো সুতরাং এখানে x এর ডেরিভেটিভ কি হয়, 1 হয় বলে সেটা আমরা দেখালাম নি, ডাইরেক্ট লিখে দিলাম যে sin x এর ডেরিভেটিভ হয় cos x, কিন্তু এখানে y টা কি, y টা হচ্ছে এখানে ভেরিয়েবল, তাহলে y এর ডেরিভেটিভ কত হবে, dy বাই dx, or dy বাই dx সমান 1 বাই cos y সমান, আচ্ছা cos y মানে কত বলতো, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার y, মানে cos স্কোয়ার y প্লাস সাইন স্কোয়ার y সমান কত হয়, 1 হয়,
और cos স্কয়ার y সমান কত হয় 1 মাইনাস sin স্কয়ার, তাহলে cos y সমান রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার হয় সমান, তাহলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার y মানে কত বলতো, sin স্কয়ার y মানে x, sin y মানে কত x, 1 বাই x স্কয়ার। তো সুতরাং আমাদের di বাই dx বলতে কত, y এখানে কত হচ্ছিলাম sin ইনভার্স x ছিলাম, তাহলে d dx অফ sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা একই রকম cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত বলতো, আমি এখানে দেখে দিচ্ছি d dx অফ cos ইনভার্স x সমান sin ইনভার্স x এর ডেরিভেটিভ যা হয়েছিল cos ইনভার্স x এর ডেরিভেটিভ সেম হবে, শুধু কি হবে মাইনাস আসবে, এখানে মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার হবে। দেখো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একই রকম যেটা ডেরিভেটিভ করবো সেটাকে y ধরে নেবো, তাহলে y ইকুয়াল টু কি হবে cos ইনভার্স x হবে, আর cos y ইকুয়াল টু কত হবে x হবে। এবার উভয় পক্ষে ডেরিভেটিভ করবে চলে আসবে অ্যানসার, সেটাতেও করতে পারো, কিংবা আমরা কি জানি, আমরা জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত হয় পাই বাই 2 হয়, উভয় পক্ষে ডেরিভেটিভ চালাবো d dx অফ sin ইনভার্স x প্লাস যোগ আছে সেপারেট আলাদাভাবে ডেরিভেটিভ করা যাবে d dx অফ cos ইনভার্স x d dx অফ পাই বাই 2, और sin इनवर्स x से डेरिवेटिव कत है 1 बाय रूट ओवर 1 माइनस x स्क्वायर 1 बाय रूट ओवर 1 माइनस x स्क्वायर प्लस d dx ऑफ cos इनवर्स x समान पाई बाय 2 डेरिवेटिव कत है 0 হবে, और d dx ऑफ cos इनवर्स x समान এটা হতে গেলে কত হবে মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা একই রকম tan ইনভার্স x cot ইনভার্স x sec ইনভার্স x cosec ইনভার্স x সমস্ত কিছু নির্ণয় করা যায়, আমি দুটো দিয়েই দেখালাম। তো দেখো আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, ফর্মুলা বলে হেডিং দিবে, ফর্মুলা কার ফর্মুলা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা। ফার্স্ট দেখো sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে d dx অফ sin ইনভার্স x ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে d dx অফ cos ইনভার্স x সমান মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। 3 নম্বর কত হবে tan ইনভার্স x এর কত হবে d dx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x স্কয়ার। 4 নম্বর লিখছি d dx অফ cot ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে d dx অফ cot ইনভার্স x এর ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা 5 নম্বর সূত্র লিখছি d dx অফ sec ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই mod x ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। 6 নম্বর সূত্র কত হবে d dx অফ cosec ইনভার্স x ইকুয়াল টু মাইনাস 1 বাই mod x ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, যেখানে mod x টা কি হবে mod x গ্রেটার দেন 1, এখানেও mod x কি হবে গ্রেটার দেন 1, কিংবা কোথাও কোথাও দেখবে এখানে mod x নেই অমনি লেখা আছে 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর এখানেও mod x নেই মাইনাস 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো দেখো টোটাল 6টা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের সূত্র আছে, একটু লক্ষ্য করো sin ইনভার্স x এর যার ডেরিভেটিভ হচ্ছে cos ইনভার্স x এর ডেরিভেটিভ সেম আছে, এটা এটা সেম আছে, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। একরকম tan এর ক্ষেত্রে যেটা আছে cot এর ক্ষেত্রে সেম আছে শুধু মাইনাস আছে, sec এর ক্ষেত্রে যা আছে tan এর ক্ষেত্রেও সেম আছে শুধু কি এটার ক্ষেত্রে প্লাস ছিল এখানে মাইনাস হচ্ছে। আচ্ছা একটা মনে রাখবে এটা কোনো সূত্র নয়, এটা আমি সমস্ত সূত্রের ক্ষেত্রে এটা কাজে লাগে, কোনো কোথাও লেখা নেই। ডেরিভেটিভের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো ডেরিভেটিভ করতেছি তার আগে যদি সি থাকে, যেমন ধরো cos ইনভার্স x, যেমন ধরো d dx অফ cos ইনভার্স x সরি cos x এর যখন ডেরিভেটিভ করবে দেখো সি দিয়ে শুরু হচ্ছে, সি দিয়ে যেসব কোশ্চেনের ডেরিভেটিভ হয় তার ডেরিভেটিভ দেখবে মাইনাস সাইন আসে। এখানে লক্ষ্য করো এখানে cos ইনভার্স x এখানে সি দিয়ে স্টার্ট হচ্ছে, সুতরাং এর আগে দেখো মাইনাস আছে, cot ইনভার্স দেখো মাইনাস আছে, cosec কত আছে cosec ইনভার্স x এর ক্ষেত্রে মাইনাস আছে, cos এর ডেরিভেটিভ কত হবে cos এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x। যত সি দিয়ে শুরু হচ্ছে যতগুলো সি থাকে সেগুলো যখন ডেরিভেটিভ করবো সি দিয়ে শুরু ফাংশনগুলো ডেরিভেটিভ সাধারণত মাইনাস দিয়ে অ্যান্সার আসে, এটা কোনো সূত্র নয়,
জাস্ট প্রত্যেকটা সূত্রে এটা দেখা যাচ্ছে। যেমন কোসেক এক্স ডি ডিএক্স অফ কোসেক এক্স এর ডেরিভেটিভ কত হয় দেখবে মাইনাস আছে, এখানে সি দিয়ে স্টার্ট হচ্ছে, সুতরাং মাইনাস আসবে, মাইনাস কোসেক এক্স কড এক্স। যেমন কড এক্স এর ডেরিভেটিভ কত হয় বলতো, ডি ডিএক্স অফ কড এক্স ইকাল টু মাইনাস আছে, কারণ কোশ্চেনটাতে কি আছে মাইনাস আছে, তাহলে কত হবে মাইনাস কোসেক স্কয়ার এক্স। আচ্ছা, আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা ডেরিভেটিভ আমি করে দেখাচ্ছি। দেখো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ দেখাচ্ছি। ধরো বললো ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কিউব, অ্যাড ডেরিভেটিভ করবো। দেখো অ্যাড ডেরিভেটিভ কিভাবে, সমান, দেখো সাইন ইনভার্স এক্স কিউব, শুধু সাইন ইনভার্স এক্স নাই, সাইন ইনভার্স এক্স কিউব আছে, তাহলে অ্যাড ডেরিভেটিভ করতে হলে একে মারো, তাহলে মারলে কাকে লাগবে, সাইন ইনভার্স এক্স কে লাগবে। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার বলতে কত, এটা স্কয়ার, এটা স্কয়ার ইনটু কাকে মারলাম, সাইন ইনভার্স কে মেরে দিলাম, কে পড়ে আছে এখন এক্স কিউব পড়ে আছে, তাহলে ইনটু এক্স কিউবের ডেরিভেটিভ, এক্স কিউব ডেরিভেটিভ কত হবে 3 ইনটু এক্স টু দি পাওয়ার n-1 সমান 3 ইনটু এক্স টু দি পাওয়ার 3 - 1 কত হবে এক্স স্কয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স কিউবের হোল স্কয়ার কত এক্স টু দি পাওয়ার 6। ওকে, তো দেখো সমস্ত আমি থিওরিগুলো করে দিলাম, মানে যা সূত্র আছে সেই সূত্রগুলো কোথায় অ্যাপ্লাই করা আছে সবকিছুই আমি দেখে দিলাম। নেক্সট ডেটে তোমাদের অনুশীলনী অঙ্ক করানো হবে। আজ এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।